অনেককাল আগের কথা। ৭০ বছর বয়সী এক বৃদ্ধ তাড়াছা খালের ঝিরিপথ ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। গভীর আর বুনো অরণ্যে ঘেরা এই খুম থেকে যদি বেশি মাছ পাওয়া যায়, এই আশা। বৃদ্ধ কখন যে খুমের একদম গভীরে বিশাল এক পাথরের কাছে চলে এসেছে বলতেই পারবে না। মাছ ধরার ফাঁকে ফাঁকে হঠাৎ করেই দৈত্যাকৃতির এক কচ্ছপ দেখে ভয়ে নিজের প্রাণ নিয়ে দৌড়ে পালায় সে। শিলবাধা পাড়াতে ফিরে এসে বৃদ্ধের প্রচন্ড জ্বর আসে রাতে। ঘুমের ঘোরে সে স্বপ্ন দেখে সেই কচ্ছপ তাকে বলছে, আমাকে ভয় পাস নে, বরং আমার কথা সবাইকে বলবি। আমি তোদের জিন দেবতা। তোরা যখন মাছ ধরতে যাবি তখন ওই রাজ পাথরের উপর পুজোর থালি সাজিয়ে প্রার্থনা করে অনুমতি নিয়ে নিবি। আর খবরদার আমার ঘুম ভাঙানোর চেষ্টা করবি না, এর পরিণতি ভালো হবে না। বেলা 11টার ঝকঝকে আকাশের নিচে পুরো গাছের বন এলোমেলো আর উঁচু নিচু পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে দেবতা খুমের নামকরণের ইতিহাস শুনছিলাম আমাদের গাইড যোগীন্দ্র দাদার কাছ থেকে। যদিও এই গল্পে নানা জনের নানা মত আছে। অনেকে বলে কচ্ছপ নয়, নাম না জানা এক প্রাণী ছিল। অনেক বৃদ্ধ সেই প্রাণী নিজ চোখে দেখেছে বলে স্বীকারোক্তিও দেয়। আবার অনেকে বলে দেবতার জন্মই হয়েছে এখানে। তবে যে যাই বলুক, এই খুমকে কেন সকল খুমের রাজা বলা হয় তা নিজ চোখে না দেখলে বুঝিয়ে বলা সম্ভব নয়। হিমশীতল পানিতে ভেলায় চড়ে সেই বুনো পাহাড়ের বাঁক কাটার সময় এক চিলতি আকাশই মনে করিয়ে দেয় এর নাম দেবতা খুম। যে খুমে সহস্র শতাব্দী ধরে দেবতা আছে ঘুমিয়ে। আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে আরো বিস্তারিত। দেবতা খুম বান্দরবন জেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। প্রকৃতিপ্রেমী মানুষদের অন্যতম পছন্দের জায়গা দেবতা খুম। এর দৈর্ঘ্য 600 ফিট। দেবতা খুম বা দেবতা খুম বান্দরবন জেলার রোয়াংছড়িতে অবস্থিত। বান্দরবনে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক খুম। খুম অর্থ হলো জলাধার। এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং বড় হলো দেবতা খুম। এর দৈর্ঘ্য হলো 600 ফিট। জানা যায় এইসব খুমের মধ্যে লুকিয়ে থাকে বিশালাকার বন্য প্রাণী। দেবতা খুম বা দেবতা খুম বান্দরবন জেলার রোয়াংছড়িতে অবস্থিত একটি খুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই সবার চোখে পড়ে দেবতা খুমের মনোমুগ্ধকর সব ছবি। অ্যাডভেঞ্চার প্রেমীদের তীর্থস্থান বলা চলে এই স্থানটিকে। বিশালাকার পাথরের ঢালের মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণা, নদীর দৃশ্য মুহূর্তেই কল্পনার রাজ্যে নিয়ে যায় সবাইকে। বান্দরবন জেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শিলবাধা পাড়ায় দেবতা খুমের অবস্থান। খুমের গভীরতা এখানে 50 থেকে 70 ফিট। এটি বান্দরবনের জনপ্রিয় ভ্রমণ স্থান ভেলা খুম থেকে অনেক বড়। ভেলা বা নৌকা ছাড়া দেবতা খুমের ভিতরে যাওয়ার কোনো উপায় নেই। ভেলা নিয়ে যত এগিয়ে যাবেন জায়গাটা ততই শুরু হবে। এমনও জায়গা ভেলা নিয়ে পার হবেন যেখানে সূর্যের আলো খুব কমই ঢোকে। জুন মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেবতা খুমে যাওয়ার উপযুক্ত এবং মোক্ষম সময়। বৃষ্টির সময় এখানে পানি দিয়ে ভরা থাকে, তাই অনেক দূরে যাওয়া যায় ভেলা নিয়ে। বিশাল দুটি পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে পথ, যা ভেলা দিয়েই পাড়ি দিতে হবে। প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন এখানটায়, যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। যাওয়ার পথই আপনাকে বলে দিবে স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে। যেভাবে যেতে পারবেন এই জায়গায়, ঢাকা থেকে প্রথমে যেতে হবে বান্দরবান। এসি, নন এসি এই দুই ধরনের বাস চলে। বাস ভাড়া 600 থেকে 950 টাকা। সেখান থেকে বাস, সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে রোয়াংছড়িতে যেতে হবে। রোয়াংছড়ি থানা থেকে অনুমতি নিয়ে যেতে হবে কচ্ছপতলী। এখানে
সিএনজিতে খরচ হবে 150 থেকে 200 টাকা। সেখান থেকে শিলভাদা পাড়ায় গিয়ে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে ভেলায় ভেসে যেতে পারেন এই জায়গায়। দেবতাখুম যেহেতু অনেক দুর্গম এলাকা, তাই ভ্রমণের ক্ষেত্রেও কিছু জিনিস মেনে চলা জরুরি। বিশেষ করে দুর্গম এলাকায় জুতায় ট্রেকিং করা অস্বস্তিকর, এমনকি বিপজ্জনকও বটে। একজোড়া ট্রেকিং বুট অবশ্যই সাথে রাখতে হবে। যাত্রাপথের জন্য হালকা খাবার সঙ্গে রাখবেন এবং ঘুরে আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে, তাই সাথে পানি নিতে একদম ভুল করবেন না। আরেকটি বিষয় বলে রাখা ভালো, যে কোনো অপারেটরের তেমন কোনো নেটওয়ার্ক পাবেন না এখানে, তাই সেই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন, কারণ থানা এবং আর্মি ক্যাম্পের অনুমতি নিতে হবে। প্রকৃতিপ্রেমী মানুষদের অন্যতম পছন্দের জায়গা এই দেবতাখুম। দেবতাখুম ভ্রমণ যতই কষ্ট হোক না কেন, ফেরার পথে সকল পর্যটকদের চোখে মুখে থাকে আনন্দের ছোঁয়া। সবশেষে কবির কথাই বারবার মনে উকি দেবে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পানির মধ্যে মনে হচ্ছে শ্যাওলা আছে, যার জন্য ভিতরে যত যাচ্ছি ততই আর সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি। অনেক তো এদিকে সবাই ওখানে মানে ওয়েট করতেছে, এমনিতেই টাইম পাস করতে। এই জায়গা ভাই এখানে যে আসে সেই আর এখান থেকে বেরোতে চায় না, এই জন্যই তো আমরা পিছনে পড়ছি। জাস্ট অসাধারণ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, না করলে পরে সেটা উপলব্ধি করা যাবে না। তাই আমাকে সৃষ্টি বেশি দেখতে হলে আমাদের অবশ্যই করতে হবে, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। ভাই কেমন কেমন লাগলো? আমরা বাসের ভেলা না পেয়ে নৌকাতে উঠছি, সবাই বাসের ভেলা পেয়ে এদিকে। ভাই বাসের বেলায় মনে হয় খুব বেশি আনন্দ না? আমাদেরকে বঞ্চিত করছে ভাইরা, সমস্যা নাই, আর পরবর্তীতে আসবে বাসের ভেলা। সাইফুল ভাই কেমন ফিল হচ্ছে? ভালো না? বেলা দেখে কষ্ট করে চালাইছে ভাই। ভাইরা কোন জায়গা থেকে আসছেন? দেখা দেখি ঢাকা থেকে। কেমন লাগতেছে আপনাদের আজকে? অসাম। জোস না? আসলে টাকা ট্রেকিং করে আসতে হয় প্রায় 1 ঘন্টা। 2 পাশে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে সেই দেবতাখুমের মানে দেবতাখুমের ঝিরিটা, ঝিরি বলা যাবে না কারণ এটা অনেক গভীর, অনেক গভীর। জাস্ট অসাধারণ একটা জায়গা। শীতে অনেকক্ষণ পরে রোদ পেলাম এখানে। যারা বেরিয়ে যাচ্ছেন একটু আস্তে আস্তে বেরিয়ে পড়েন। যারা বেরিয়ে পড়েছেন একটু আস্তে আস্তে বেরিয়ে পড়েন। সূর্যের রশ্মিটা এখানে ঢুকছে।